বন্ধুরা, তোমরা দেখছো চ্যানেল সৌমাবস ক্রিয়েশন। রণদীপদার জন্য আগের বছর একটা অন্নপূর্ণা প্রতিমা তৈরি করেছিলাম, যেটা তোমরা হয়তো সবাই দেখেছিলে। ওটা 3টে পার্টে বিভক্ত ছিল এবং প্রতিমার সাইজ অনেক ছোট ছোট ছিল। তো দাদা আমাকে একটা ছবি পাঠিয়েছিল, যেটা কলকাতা আদলের। আমি অন্য প্ল্যাটফর্মে সেটা দিয়ে একটা রিলস বানিয়ে দেবো, তোমরা হয়তো দেখলেই বুঝতে পারবে। তো এই বছর রণদীপদার অন্নপূর্ণা হচ্ছে এরকম একদম সাবেকি একটি প্রতিমা, এবং যেটা এক পাটে। এবং ওনার যেহেতু জায়গার একটা ফ্যাক্টর ছিল, সেহেতু প্রতিমা একটু ঘিঞ্জি, সেটা কিন্তু তোমরা দেখে আশা করি বুঝতে পারছো। দাদার শুধু একটাই কথা ছিল, মানে ওই ঘরানাটা যেন ওই কলকাতার প্যাটার্নের হয়। মানে আমাকে যে ছবি দিয়েছিল দাদা রণদীপদা, এক কথাই ওটা কিন্তু পুরো কলকাতা প্যাটার্নের একটা প্রতিমার ছবি ছিল। তো যাই হোক, আগের বছরকার কাজ আমাদের এখানকার ঘরানার আমি করে দিয়েছিলাম, যেরকম আমাদের মুর্শিদাবাদ বহরমপুরে হয় আর কি। তো তোমরা হয়তো ছবি পাশাপাশি দেখলে বুঝতে পারবে। ওই ছবি দেওয়া রিলস আমি অন্য প্ল্যাটফর্মে দিচ্ছি, আর এখানে দিচ্ছি আমি তোমাদের এই অন্নপূর্ণা প্রতিমা কমপ্লিট করার সম্পূর্ণ ভিডিও। মাটির কাজ শেষ করে নেওয়ার পর আমি কিন্তু খড়ি রং করে নিয়েছি প্রাইমার হিসেবে, যেরকম তোমরা দেখছো। আর এই প্রতিমাটা একটু টাইম নিয়েই করেছি বলতে পারো। বেশ কিছু কাজ পেন্ডিং রয়েছে, যেমন ওই মিনিয়েচার দুর্গা পেন্ডিং রয়েছে, চার হাতের সরস্বতী পেন্ডিং রয়েছে, রণজয়দার জগদ্ধাত্রী পেন্ডিং রয়েছে। কি বলবো, আমি নতুন কাজ তো ওই জন্য একবারেই নিচ্ছি না। শিব পার্বতীর একটা প্রতিমা করছিলাম, ওইটা পেন্ডিং রয়েছে। এই কাজগুলো না আমি এখনও ঠিকঠাক লেগে শেষ করে দিতেই পারছি না। তা করতে করতে দেখো পয়লা বৈশাখ চলে আসছে। এবার লক্ষ্মী গণেশটা যেহেতু পুজোর কেস আছে, সেহেতু ওই কাজ একটু আমাকে এগিয়ে রাখতে হচ্ছে। কারণ সাজিয়ে রাখার যে প্রতিমাগুলো তোমরা নিচ্ছ, আমি প্রথমে তোমাদের সাথে কথা বলেই অমনি করে অর্ডারটা নিচ্ছি যে দেরি হলেও হতে পারে। তো সেই জন্য কিন্তু মানে পুজোর ডেটের প্রতিমা কিন্তু কোনোভাবেই পিছানো যায় না, যার জন্য এই অন্নপূর্ণা ধরো এই রবিবার আমাকে ডেলিভারি দিতে হচ্ছে। তোমরা যখন ভিডিওটা দেখছো হয়তো এই প্রতিমা মানে রণদীপদার হাতে বাড়িতে পৌঁছে গেছে। স্কিন টোন করে নিয়েছি 12:33, 21শে মার্চ তোমরা ভিডিও দেখছো। স্কিন টোনের ক্ষেত্রে আমি ইউজ করেছি অরেঞ্জ এবং খড়ি মানে হোয়াইট মিক্স করে স্কিন টোন। এবং এই 3 নাম্বার ফিগারটা অ্যাকচুয়ালি আমি জানি না এই 3 নাম্বার ফিগারটা মানে কলকাতার দিকে এক্স্যাক্ট কার মূর্তি করা হয়। তো আমি ছবি দেখে করেছি, একটা কোনো সাধু সন্ন্যাসী টাইপেরই এরকম লুক থাকে। আমাদের মুর্শিদাবাদের দিকে যেরকম ধনরাজ কুবের করা হয়। এবং রণদীপদা বলছিলেন, আগেরবার যেহেতু আমি ধনরাজ কুবেরের প্রতিমা করে দিয়েছিলাম 3 নাম্বার ফিগারের ক্ষেত্রে, তো বলছিলেন যে ওনার পুজোর ধ্যান মন্ত্র নাকি আলাদা হয়। আমার সত্যি এই বিষয়গুলো জানা ছিল না, তাই জন্য রণদীপদা এবছর যে ছবি আমাকে দিয়েছেন ওই ছবি পুরো একদম আমি হুবহু তুলে দিয়েছি। যেমন এই একটু ভুঁড়িওয়ালা শিব আমাদের এখানে একদমই হয় না, অন্নপূর্ণার সাথে বডি বিল্ডিং শিব হয়। তো এখানে এই ঘরানাটার থেকে বেরিয়ে পুরো কলকাতার ঘরানা অনুযায়ী কিন্তু কাজটা করা হয়েছে। শিবের রঙের কাজ এবং এই 3 নাম্বার ফিগারের রঙের কাজ, শেডিংয়ের কাজ কমপ্লিট করে নেওয়ার পর আমি কিন্তু অন্নপূর্ণা মাকে কাপড় পরিয়ে পুরো সাজিয়ে নিয়েছিলাম, গয়না টয়না পরিয়ে। গয়না তো আমি এখানে সিটি গোল্ডেরই ইউজ করেছি, তোমরা দেখে বুঝতেই পারছো। খুব একটা বেশি গয়না লাগেনি এই প্রতিমার জন্য। আর সেটগুলো কিন্তু আমি পেন্সিল গানে মেশিনের সাহায্যে দিয়েছি। যেহেতু আমার প্রতিমাগুলো তোমরা সবাই রেখে দাও, মানে উনিও রেখে দেবেন হয়তো 1 বছর, সেহেতু কিন্তু আমি একদম মেশিনের সেট বেশি প্রেফার করি। কারণ সেট উড়ে যায় না, গুঁড়ো রঙের সেট দিলে কিন্তু একটা সময় পর সেই সেটটা উড়ে যায়। তো এই হচ্ছে অন্নপূর্ণার কমপ্লিট লুক। চোখ এঁকে নেওয়ার পর এরকম লাগছিল। রুদ্রাক্ষগুলো পরে সেট করে নিয়েছি আলগা কিনে। আর এবছরকার প্রতিমা রণদীপদার খুব পছন্দ হয়েছে। তো তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর আপাতত আমি নতুন অর্ডার কোনো নিচ্ছি না, অক্ষয় তৃতীয়া অবধি আমি পুরো একদম লোড কাজ নেওয়া আছে। পেন্ডিং কাজগুলো আমাকে দিতে হবে এর ফাঁকে ফোঁকে। তো সেই জন্য আমি নতুন কাজ একদমই নিচ্ছি না, একদম যোগাযোগ করলেও হয়তো আমাকে পাবে না, আমি ওই জন্য অ্যাভয়েড করছি। তো অক্ষয় তৃতীয়ার পর আমি আবার নতুন কাজ নেব। কমপ্লিট লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। 21শে মার্চ 8:26 দেখো পুরো প্যাকিং কমপ্লিট। এবার শুধু ট্রেনে তুলে দেওয়ার পালা, মানে রণদীপদা শিয়ালদা স্টেশন থেকে প্রতিমা কালেক্ট করে নেবেন।